হয়ে গেছে বাজান, আপনার ওই বেনামাজি ব্যক্তি বাজান শুয়ে থাকে, এই মেয়েটা বাজান আপনার সকালবেলা ফজরে যখন আজান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, অমনি ঘুম থেকে ওঠে গোসল দিয়ে দিয়ে মেয়েটা বাজান আপনার ফজরের নামাজ পড়ে। যেদিন সহবাস করে ওদিন গোসল দেয়, যেদিন সহবাস করে না সেদিন ওই মেয়েটা গোসল দিয়ে দিয়ে বাজান নামাজ পড়ে। ছেলে চিন্তা করতেছে এত সুন্দর বউ আনলাম, বিবির কাছেও যাই নাই, সহবাস তো করিনি, আমার বিবি গোসল দিল না জানি কি কি। আলমগীর, আরে নতুন ওয়াজ শুনে যাও। নবী সাহেব বক্সন দিয়ে দাঁত দেবো, বক্সন দিয়ে শীত করে বাড়ি ভালো আর শস্যের বল ফুল দেয় বেটা শালায়, এই ওয়াজ পাচ্ছিস কোনে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুখের উপরে চলের উপরে বক্সন দিল আর শস্যের বল ফুটলে তো বাজিস কোনে? এখন তো ঠিক কবে আর কথা নাই, দেখেন কথা না করলে কল থুই একল চলে যাবো না আমি। খারাপ লাগতেছে নাকি আমার ভাইয়ের? আমার এই আবার লাভ দহনে যাও কিসের লেগে? জুত পাইতেছ না, খাটো মানুষের অসুবিধাই হয়। আমার ভাইয়ের আমার, এবার ছেলেটার মনের মধ্যে সন্ধি জাগে গেল, কারে বউর কাছে তো আমি গেলাম না, আমার বিবি গোসল দিয়ে দিয়ে নামাজ পড়ে, আজকে আমি চোর ধরবো। এবার ঘুমাইছে, দক্ষিণ পাল্লে মুখ দিয়ে শুয়ে আছে, বিবি উত্তর পাল্লে মুখ দিয়ে শুয়ে আছে। ছেলে বেটা সারা রাত চলে গেছে, বিবিকে বাজান টাচ করে নাই, মনে মনে চিন্তা করতেছে তুমি যে ভজরে গোসল করো, দেখি তুমি কি করো। এবার যখন আজান দিছে আসসালাতু খায়রুম মিনান নাওম, মেয়েটা অমনি উঠছে, আবার বাজান আপনার ওই মেয়েটা অমনি বাজান উঠছে, ওঠার পরে গোসল দিছে, গোসল দিয়ে ফজরের নামাজ পড়তেছে। যখন গোসল রুমে গেছে, যুবকটা মনে মনে চিন্তা করতেছে আমি সারা রাত তো জায়গা ছিলাম, এই কাম আমার বিবি কেমন করে কার সাথে কখন করলো, নাকি আমি ঘুমা পড়ছিলাম, এই ফাঁক দিয়ে যায় আপনার অন্যায় কাম করে আসছে, এখন গোসল দিয়ে নামাজ পড়তেছে। বুঝছি কথা বোঝেন না? ছেলেটা কাজে যায় না, মনের মধ্যে ভালো লাগে না, কাজকর্ম করে ভালো লাগে না, বইয়ের ধান্দা কি বউ আমি বিয়ে করে আনলাম, আমার বিবিকে, আমার বিবির সাথে সহবাস করি না, তারপরেও আমার বিবি ফরজ গোসল করি, এরপরে আপনার নামাজ পড়ে। এরপরে পরের দিন চিন্তা করতেছে আজকে সারা রাত আমি জাগবো, বিবির পাশে শুয়ে আছে বাদাম রে, চিন্তা করতেছে আজকে রাতে আমি আজকে ধরবো, দেখিস কোথায় আছে। সারা রাত চলে গেছে, সহবাস করে না, আজান যখন দিছে অমনি বিবি গোসল রুমে যা বাদান গোসল দিয়ে এরপরে ফজরের নামাজ পড়তেছে। যখন বিবি গোসল রুমে গেছে, যুবকটা চিন্তা করতেছে কাম তো খাম, এই কাম কখন করলো? কথা বোঝে না, কথা বোঝে না, কারণ এখন প্রেম করা তো খুব সহজ হয়ে গেছে। আগে লেখছে বাজান চিঠি, চিঠি যদি লেখছে চিঠির মধ্যে লেখছে তুমি কেন এলে না, মানুষ বেলি ভাবলা দেখলে কত কম না, ইতি লিখে দিলাম চিঠি আমি তোমার প্রীতি। এরপরে সকিনার কাছে রদিনের কাছে বাজান চিঠি লেখিয়া বলতেছে 200 টাকা দিলাম আমার পানের বন্ধুর কাছে এই চিঠিটা পৌঁছা দিও। এই মেয়েটা যখন চিঠি নিয়ে যায়, ওই মেয়েটার কাছে যখন দিছে, মেয়েটা চিঠি পড়তেছে তুমি কেন এলে না দেখলে কথা কম না, ইতি আমি তোমার প্রীতি লিখে দিলাম চিঠিকে। আসসালামু আলাইকুম। চিঠি একেবারে সামলা ভালাইছে। কথা বোঝে না, কথা বোঝে না, কারণ কেউ যদি দেখে সারা সর্বনাশ হয়ে যাবে বাজার। এখন তো সেই কাম করা লাগে না, এখন হয়ে গেছে বাজার মোবাইলের জ্বালা। কথা বোঝেন না? আপনারা তো এই ওয়াজটা শুনছেন, এই ওয়াজটা করেছে সারা বাংলাদেশে একমাত্র সিরাজগঞ্জের ডিজিটাল, সেটা হলো বাদশা আনসারি হাম। কথা কন না? এই যে মোবাইল ফোন আইসা দেশের ইজ্জত মাইরে আছে।
ছোট বড় সবার হাতে, ছোট বড় সবার কাছে একটি কইরা রয়াছে মোবাইল ফোন, আইসা দেশের ইজ্জত মাইরে আছে। 12 বছরিয়া ছোট মেয়ের কাছে মোবাইল ফোন হাতে হাতে, কানের কাছে ফোন লইয়া ভাই প্রেমের আলাপ করিতেছে। কানের কাছে ফোন লইয়া ভাই ইটিস পিটিস করিতেছে মোবাইল ফোন, আইসা দেশের ইজ্জত মাইরে আছে। শোনেন শোনেন, একজনের 4টে মেয়ে আর একজনের একটা ছেলে। ওই মেয়ের মা, ছেলের মা সকালবেলা উঠে কয় যে তুই মরিস না, তুই মলি বাঁচিয়ে গেলাম নি, এক ঘাটে ডুব দিয়ে আর এক ঘাটে গেলাম নি। তো মেয়ের মা বলতেছে যে বুড়ে, আল্লাহর কাছে ছেলে চাইতে চাইতে 4টে এক আলি মেয়ে দিছে, আর তুই ছেলে মরার কথা বলিস। কয় বউ বেটা না ঠেটা, ওর প্রত্যেক দিন মোবাইল খরচা লাগে 50 টাকা। তো মেয়ের মা বলতেছে বউ তোর সব কথাই ভালো লাগে, এই কথা আমার ভালো লাগে না। আমার 4টে মেয়ে আছে, 10টা করে টাকা দিলি, এক সপ্তাহ পরে যদি জিজ্ঞেস করি যে তোমার কি মোবাইলে টাকা লাগবে, কয় না টাকা আমার অমনি আছে, আরো বাড়তির দিক। আর তোমার ছেলের দিন লাগে 50 টাকা, গাল গপ্পর টাকা পাও না। বলতেছে বুড়ে তোর মেয়ের টাকা ওবেই থাকে, আর আমার ছেলের দিন 50 টাকা লাগে। আর মানে হলো তোর মেয়ে যে মিস কল দেয়, আমার ছেলে ব্যাক কল করে। হ্যাঁ, যাদের ছেলে আছে ওদের টাকা ফুরায়, মেয়ে যাদের আছে ওদের অত টাকা ফুরায় না, ওরা খালি মিস কল দেয়, ব্যাক করে খালি ছেলে। বুঝে দেখা ক্ষতি কার হইল, কার হইল। তোর এ পারলেও গেল, ও পারলেও গেল, 2-4 দিন কথা কয় আবার আর এক জায়গায় চলে গেল। খেকে ঠেকা বের বেরবি, দলিল আছে। খুব খারাপ লাগতেছে নাকি? আমার এবার ছেলেটা মনে মনে চিন্তা করতেছে, বিবির পাশে শুয়ে থাকি, চোর ধরতে পারি না, এই চোর কখন আসে, কথা বুঝতেছেন না। এবার বলতেছে বিবিরে আজকে আমি বাড়ি থাকবো না। ঠিক আছে তুমি থাকো, না থাকলে। এবার ঘরের পিছনে বড় একটা লাঠি হাতে নিয়ে খালি পাহারা দিতেছে। হ্যাঁ আসলি আজকে সাইজ করবো। সারা রাত পাহারা দিয়েছে। আজান যখন পড়ছে অমনি ছেলেটা ঘরে ঢুকছে। এখন বিবি অজু দিছে, অজু দিয়ে নামাজ পড়তেছে। ওই দিন তো গোসল করে না। ছেলেটার মনে আরো সন্ধি জেগে গেছে, ব্যাপার কি আজকে পাহারা দিছে আসতে পারে না, আর আজকে গোসল না দিয়াই তুমি ফজরের নামাজ পড়তেছে। ওয়াজ মুখে খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আমার ভাইয়ের আমার এখানে থাক। আমি যে বলতেছিলাম আল্লাহ যে এক, ও দ্বিতীয়, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ, আল্লাহ এক, বেনিয়াস, অদ্বিতীয়। সুবহানাল্লাহ কোন। তাহলে ওই লোকটা যখন বলল ওই যে বেরোনে কাজ করতেছে, ওই লোকটা কি তোমার বাবা হয়? কয় আপনি প্রিন্সিপাল মানুষ, মুখে যা আছে তাই বলেন। কয় না তাই শুনতেছি। তুমি কার কাছ থেকে শুনছো এই ছেলেটা তোমার বাবা ওই সলিমউদ্দি? কয় আমি আমার মায়ের কাছ থেকে শুনছি, আমার বাবার নাম সলিমউদ্দি। বলে তোমার এক মা সাক্ষী দিল আর তোমাকে বলল তোমার আব্বা সলিমউদ্দি, এক মার সাক্ষী, তাকে তুমি বাবা বলে স্বীকার করে নিলে। তাহলে 1,24,000 পয়গাম্বার আল্লাহকে এক বলে স্বীকার করেছে, আল্লাহ বলে স্বীকার করেছে। এইটা কি তুমি মানো না? লোকটা তখন বলতেছে হে মানি। সুবহানাল্লাহ জোরে কর। এখন মানে, এখন আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ওই জামানায় ইহুদিদের সাথে আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বহাস।
তারা বলে আল্লাহ বলতে কেউ নাই, দেয়ার ইজ নো গড, আনথিং ইজ নাথিং। এবার আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে আল্লাহ আছে, আল্লাহ হলো কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। অবশ্যই আল্লাহ আছে। ওরা বলতেছে আল্লাহ যদি থাকেই থাকে তাহলে প্রমাণ হবে আজকে তার বহাস হবে। কি হবে? কথা কয় না। বহাস হবে কয়টার সময়? সকাল 10টার সময় বহাস হবে। সকাল 10টার সময় হাজার হাজার মানুষ বাজান সমবেত হয়েছে। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আসে নাই। সব মুসলমানেরা মনে মনে চিন্তা করতেছে ইহুদিদের সাথে কেন হুজুর বহাস করলো? এখন হুজুর নাই, ইহুদিরা এখন তো মিছিল বের করবে যে নাস্তিকদের জয় আর আস্তিকদের পরাজয়। কথা বুঝতেছেন না? এমন সময় রাত বেলায় একটা হয়ে গেছে, আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এসে হাজির হয়ে গেছে। আল্লাহর ওলি যখন আসলেন তারা বললেন আপনার সময়ের জ্ঞান নাই, আপনার সাথে কেমন করে বহাস করব? বলে আমার আসতে দেরি হলো, কারণটা কি আপনি কি শুনবেন না? কয় কারণটা কি? এই ছেলে, এই তাসফর বসো বসো। উঠতে তো খবর আছে। হ্যাঁ তো তুই কিভাবে উঠে যাচ্ছিস? ফাজলামি বেচো নাকি? পেশাব আসো হলে মুইতে ভালো একটা উঠ পেতে জামা বাড়ি ধরবেন। এই ওয়াজ কোথায় রাখছে কত দেখি? দেরেনে দেরেন না থুই আইছি কোনে? তো ওই রকমই শুনতেছ তো উঠে তো যাইতেছ। হ্যাঁ সকাল 10টা আইছে একটায়। এমন সময় ইহুদিরা বললেন আপনার সময়ের জ্ঞান নাই, কিভাবে আপনার সাথে জিন্দা? আমি মরা না জিন্দা তুই দেখতেছিস না? আমি মরা না। কয় না স্যার, আমি বলতেছি আপনি মরা না জিন্দা। আবার মরা না আমি জিন্দা। আমি তা জিন্দা না হলে কেমনি তোদের সাথে কথা বলতেছি? না স্যার আপনি মরা না। আবার মরা না জিন্দা, আমার ভিতরে আত্মা আছে। আমি এই দিতে শুনতে চাইছি আপনার ভিতরে আত্মা আছে। বলে হ্যাঁ। স্যার আপনার কিসের জন্য বেঁচে আছেন? কয় ভিতরে আত্মা আছে দেখি আমি বেঁচে আছি। ভিতরে যদি আপনার আত্মা থাকেই থাকে, আত্মা কি কি কোনোদিন দেখছেন? আর যদি দেখেই থাকেন আত্মাটা বের করে টেবুলে রাখেন, আমরা টাকা থেকে আত্মাকে দেখি। কয় আত্মা দেখা যায়? আত্মা দেখা যায়? কয় স্যার আপনার 3.5 বডির ভিতরে আত্মা যদি না দেখা যায় তাহলে বিশাল আসমান জমিন যিনি সৃষ্টি করছে ওই আল্লাহকেও দেখা যায় না। চিল্লা কোন সুবহানাল্লাহ। কথা কি পরিষ্কার বলা যেতেছে? কি অল ক্লিয়ার আমার ভাইরা আমার? তাহলে আল্লাহ যে আছে এটা প্রমাণ হয়ে গেল। আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সিরাজাম মুনীরা ওয়া বাশিরা ওয়া নাযীরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে এসে আপনার নামাজের দাওয়াত দিয়েছে, কলেমার দাওয়াত দিয়েছে। আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম। কি দৌড় কে কি যা তোর বৌদানে তো কি লিয়ে কোরআনের মাহফিল তুই চলে যাচ্ছে দিছিস। পেশা বলি ছুটি দেবো, পয়সাওয়ালাক ছুটি দেবো, আবার তার বিড়ি খাওয়ার নেশা আছে তাকে ছুটি দেবো। খাওয়া দাওয়া করে এসে বসবেন। কি ঠিক আছে তো? কিন্তু ওয়াজ যতক্ষণ চলে এতক্ষণ চলাবো না। বুড়ো মানুষ যাইতেছে আদি সাহেব আমার ধরা লাগবে তাই না? কি যেন বলতেছিলাম? আজকের ওয়াজ বাড়ি পর্যন্ত যাবে তো ইনশাল্লাহ। আচ্ছা আমার ভাইয়ের আমার, তাহলে আল্লাহর নবীরে পাঠাইছে এই দুনিয়ায়
কলেমার দাওয়াত দেওয়ার জন্য সর্বপ্রথম কোরআন পাঠাইছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সুবহানাল্লাহ, একটু জোরে পান। আজকে এটা বাদ দিয়ে এখন পীরের দরবারে যান, বলে স্কুল খুলে আছে রে বাবা, স্কুল খুলে আছে। গাউসুল আজম মাঝবান্ডারি স্কুল খুলে আছে। আমার বাবার এমনি দাদা সিনাই সিনাই গুতো আমারা। কথা কন না কে? আমি ওইটা পাল্টাইছি, বদলাইছি, ওইটা সারিয়া দেও। বাবা স্কুল কোনোদিন খোলে নাই, কোরআনের স্কুল যদি খুলে থাকে আমার আল্লাহ খুলছে। আমার আল্লাহ শিক্ষক আর নবী আমার আপনার ছাত্র হয় আছে। স্কুল খুলে আছে রে আল্লাহ, স্কুল খুলে আছে। ওই স্কুলে আমার নবী ছাত্র সেজেছে। ওই স্কুলের এমনি দ্বারা কোরআন শরীফ লেখা পড়া, নিজেই আল্লাহ শিক্ষক হইয়া কোরআন শিখাইছে। এখন আমি পথ চলেছি শ্যামকালিয়ার নামে। আমি বলি তোর দুঃখ তো আসবেই, তুই নামাজ পড়িস না, রোজা রাখিস নেই, হজ করিস নি, যাকাত দিস নেই, তোর তো চতুর্দিক থেকে দুঃখ তো ঘিরে আসবেই। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওর শীতটা নেতে সুখ, ওর পয়টা নেতে সুখ, আবার সুখ তো ডানে বামে। এখন আমি পথ চলেছি আল্লাহ নবীর নামে রে। এখন আমি পথ চলেছি আল্লাহ নবীর নামে। সুবহানাল্লাহ বললেন না? পথ যদি চলতে হয় আল্লাহ নবীর পথ চলো, যেই পথ নবী চলেছে। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ও নবী আপনি বলে দেন, কেউ যদি আমাকে পেতে চায় আপনার কে ভালোবাসা লাগবে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। কেউ যদি আপনার অনুসরণ অনুকরণ করে, আপনাকে যদি অনুসরণ অনুকরণ করে, ইহবিবিকুমুল্লাহ, আমি আল্লাহ ওর পিছনের আপনার ইহবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, ওর জিন্দেগীর জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। মাফ করে শুধু ক্ষান্ত হব না, আল্লাহু গফুরুর রাহিম। আমি আল্লাহ ওর বন্ধু হয়ে যাব, গুনাহ মাফ করে দিয়ে ক্ষান্ত হব না। আমি আল্লাহ ওর বন্ধু হয়ে যাব। সিল্লা সিল্লা কোন সুবহানাল্লাহ। এবার ওই মেয়েটার কথা মনে আছে? এই মেয়েটা ওই স্বামীর মনে সন্ধি বাঁধান ঢুকে গেছে। সন্ধি যদি ঢুকে যায় স্বামী স্ত্রীর ভিতরে বাঁধান খুব কঠিন অবস্থা হয়। কথা বুঝতে চান না? স্বামী স্ত্রী যদি দ্বন্দ্ব হয়, আল্লাহ নবী বলছে সকালবেলা দ্বন্দ্ব হলো, সন্ধ্যা লাগার সাথে সাথে তোমরা মীমাংসা করবে। আর সেই বাড়িতে স্বামী স্ত্রী মহব্বত আছে, মিল আছে, মহব্বত আছে, ওই ঘরটা হলো জান্নাতের টুকরো। আর যার স্বামী স্ত্রী মিল নাই ওর ঘরটা হলো বাজান জাহান্নামের টুকরো। আমাদেরই বিবির সাথে স্বর্গা লাগে না, লাগে না। যদি লাগিয়া যায় মীমাংসা হইতে বাজান দেরি হয়। বিবির সাথে যদি স্বর্গা লাগে দেখবেন ঘরে যখন ঘুমোতে যাবেন বিবি দক্ষিণ পাইলে মুখ দিয়া বেঁকা হয়ে শুয়ে থাকে, স্বামী উত্তর পাইলে মুখ দিয়া বেঁকা হয়ে শুয়ে থাকে। স্বামীর চোখে ঘুম নাই, বিবির চোখেও। যারা স্বামী স্ত্রী ঝরকা করে দেখেন, একেবারে বাস্তব কথা তুলে ধরতেছি। স্বামী ঘুমায় না, বেশিরভাগ নতুন নতুন কথা বোঝে না, কথা বোঝে না, নতুন নতুন করে ঝরকা হয়, আবার 20 মিনিট পরে আবার মীমাংসা হয়। আবার স্বামী স্ত্রী ঝরকা না হলে এগুলো মজা লাগে না। কি কাফি আমার ভাইয়েরা, আমার স্বামী স্ত্রী ঝরকা লাগছে, বিবি দক্ষিণ পারলে কাইট হয়ে শুয়ে আছে, স্বামী উত্তর পারলে মুখ দিয়ে কাইট হয়ে শুয়ে আছে। স্বামী চিন্তা করতেছে রাত চলে গেছে 3টা বাজে, এখনো তো বিবি সারা দেয় না। এখন যদি মীমাংসা না করি সকালবেলা নাস্তা তো বন্ধ হবে, মাঠে যাব খাবার তো দিবে না, অফিসে যাব খাবার রান্না বাড়া করবে না, কারণ ওরা হলো টাইট জাইট। কথা বুঝতে চান না? এবার স্বামী চিন্তা করতেছে এখন মিল দেই, আপনার গোড় দিয়ে বিবির পিঠে সব যখন পিঠ লাগাইছে মানে ও কিন্তু টাইট হয়েছে, খুব টাইট। এজন্য মা বোনদের বলবো, মা বেশিরভাগ মা বোনেরা যদি রাগ করে সহজে কথা বলবে চায় না, বলে আমি কথা বলবো না, স্বামী মাপ চাওয়া ছাড়বো।
দেন কোথায় ঠিক অবাস্তব কথা কি বলতেছি নাকি? খুব খারাপ লাগতেছে নাকি? আচ্ছা আমি ঘন্টা দেড়েক যদি আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা হাত তুলে দেখান তো, রাগ করবেন কারা কারা? বুঝেছি আপনাদের মন মানসিকতা খুবই ভালো আছে। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যাওয়ার নেক আমল শিক্ষা দেয়। যখন আমি আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার মেয়েটা আবার স্বামী আবার ওই দিন ঘরে শুইছে। যখন ঘরে শুইছে, শোয়ার পরে এই ছেলেটার কাছে যখন বিবি শুয়েছিলেন, আবার ফজরের সময় যখন আজান দিছে, আবার গোসল রুমে যাই আবার গোসল করতেছে। ছেলেটা মনে মনে চিন্তা করতেছে, আমি সারা রাত জেগে আসছিলাম, কোন সময় জানি আমি ঘুমাইছি আর বিবি কাম দেখা ফেলছে। এ ছেলে তোর ভালো লাগতেছে না? যা মোবাইল যা আন্টিবায়োটিক করো যা। এই দেশটা লস্টই করলো টাচ মোবাইল। জীবনে আর এই 1 বছর পর এই মাহফিল হবে, আর কি মাহফিল হবে? ও কত মিস কল দিছে চলে যেতেছে, এগুলো আমরা বুঝি নে মনে হয়। বুড়া মানুষকে একটা উঠতেছে। কি যেন বলতেছিলাম, ও আজ কোথায় রাখছে মনে নাই। হ্যাঁ, গোসল রুমে চলে গেছে। ছেলেটার আর ভালো লাগে না, আবার চিন্তা করতেছে এইরকম কাম কেমন করে হয়। আবার পরের দিন আপনার বাহিরে বাজান পাহারা দিছে, সারা রাত ঘরে যায় না। আজান যখন দিছে দরজার সামনে গেছে, বিবি দরজা খুলছে, ওযু দিয়া বাজান আপনার যায় নামাজ পড়িয়া নামাজে দাঁড়াইছে। ছেলেটা মনে মনে চিন্তা করতেছে ব্যাপারটা কি, আমি যে রাতেও জেগেও থাকি, আপনার কাছে শুয়ে থেকে জেগে থাকি, বিবি এরপরে গোসল দেয়। এরপরে যখন বিবি কাছে যখন শুই না, আমার বিবি গোসল দেয় নাই, নামাজ পড়ে, কারণটা কি? বিবি রে আজকে তোমাকে আমি একটা কথা বলবো। বলে কি স্বামী, কি বলবে? বলে তুমি যে তোমার কাছে শুয়ে থাকি, আমি তোমার সাথে সহবাস করি না, তুমি ফজর গোসল দেওয়ার পরে আপনি এরপরে নামাজ পড়েন, কারণটা কি? এবার বিবি চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে আর বলতেছে যে মানুষ নামাজ পড়ে না, পায়খানা করে, ওযু করে না, ও হলো সব সর্বক্ষণ নাপাক থাকে। আর আপনি যদি নাপাক থাকেন, আমি যে আমলটা শুরু করে দিয়েছি, আপনার নাপাক অবস্থায় যদি আমি গোসল না দিয়ে যদি নামাজ পড়ি, আমার সেই জিনিসটা হাসিল হয় না, যেই জিনিসটা আপনার কাছে বলা যাবে না। ও স্বামী বলা যাবে না। বলে কি হয়েছে? কয় বলবো। আপনি একটা নামাজ পড়া ধরেন। এবার স্বামী বলতেছে বিবি রে যদি তাই হয়, আজকে থেকে তওবা করলাম, 1 ওয়াক্ত নামাজ আমি কাজা করব না। এবার বিবির সাথে স্বামী বাদান নামাজ পড়লেন। এই রকম করে বাদান 40 দিন অতিবাহিত হয়ে গেল। এবার বিবির স্বামীকে সবক দিচ্ছে, স্বামী রে আপনি নামাজ পড়বেন, তাহাজ্জুদ নামাজ পড়া ধরেন। আরো 40 দিন পরের থেকে বাদান তাহাজ্জুদ নামাজ পড়া যখন ধরছে, তাহাজ্জুদ নামাজ 40 দিন যখন হয়ে গেছে, বলে স্বামী রে আমি আপনাকে একটা সবক দিব। বলে কি সবক? বলে আপনি আপনার তাহাজ্জুদ আপনি ওই রাত 12টা পর্যন্ত ঘুমাইবেন, রাত 12টার পরে ওযু দিয়ে আপনি 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন, তাহাজ্জুদ নামাজ শেষে 2 রাকাত নফল নামাজ পড়বেন। প্রথম রাকাতে আয়াতুল কুরসি সূরা পড়বেন, দ্বিতীয় রাকাতে 25 বার আপনার সূরা ইখলাস পড়িয়ে যায় নামাজের উপর বসিয়ে আপনি যদি 1000 বার, একটা বার কমও না বেশিও নাই, 1000 বার নবীর নামে দরুদ পড়িয়া আপনি ঘুমিয়ে পড়বেন। এই রকম একদিন নয়, 2 দিন নয়, 4টা সপ্তাহ আপনি করবেন। ওই যুবকটা 4টা সপ্তাহ করছে, করবার পরে 4 দিনের দিন, 4 সপ্তাহের শেষের সপ্তাহে আপনার তাহাজ্জুদ নামাজ পড়ছে 2 রাকাত আপনার নফল নামাজ পড়িয়া 1000 বার
আমার নবীর নামে দরুদ পড়িয়া, এরপরে দরুদ পড়িয়া যায় নামাজ পরে ডাইনে কাতে বাদান শুয়ে পড়ছে। দরুদ পড়তে পড়তে বিশ্ব নবীর সাথে স্বপ্নে তার দিদার হয়ে গেছে। কোন ব্যক্তি যদি এই জমিনে তাহাজ্জুদ নামাজ পড়বার পর 2 রাকাত নফল নামাজ পড়িয়া আয়াতুল কুরসি একবার, সূরা ইখলাস 25 বার পড়ি, এই 2 রাকাত নামাজ যদি সমাপ্তি করে ওই যায় নামাজের উপর বসিয়া আপনার যদি 1000 বার দরুদ শরীফ পড়ে, আপনার একবার কমও না একবার বেশি না পড়িয়া যদি যায় নামাজের উপরে ঘুমিয়ে পড়ে, কোরআন শরীফ শুয়া বলতেছি ওই সপ্তাহে যদি আপনার ওই নবীর সাথে দেখা না হয়, দ্বিতীয় সপ্তাহে এইভাবে আপনি নামাজ পড়বেন, তাতেও যদি দেখা না হয় তৃতীয় সপ্তাহে আপনি এইভাবে নামাজ পড়বেন, তাতেও যদি দেখা না হয় চতুর্থ সপ্তাহে এইভাবে নামাজ পড়বেন। আল্লাহর কসম করে কোরআন শরীফ শুয়ে বলতেছি নবীর সাথে আপনার সাক্ষাৎ হয় আর দিদার হয়ে যাবে। কিন্তু তার আগে 4টে কাজ ছাড়িয়ে দেওয়া লাগবে আর 4টে আমল করতে হবে। কয়টা? 4টে জিনিস ছাড়িয়ে দিতে হবে আর 4টে আমল আপনার করতে হবে, তবে যদি নবীর সাথে আপনার সাক্ষাৎ হয়, দিদার হয়। একবার যদি নবীর সাথে দেখা হয় ওই লোকটার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই ওয়াজটা কি করব? খারাপ লাগতেছে কি? এটা পাম দিতেছে।